নতুন গভর্নরকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের বক্তব্য আমরা শুনতে পাচ্ছি। তার বিরুদ্ধে একটা অপপ্রচারের কথা আমার কাছে মনে হয় শুনতে পাচ্ছি। বলা হচ্ছে যে নতুন গভর্নর অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, নতুন গভর্নর ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা তিনি আসার পরপর তিনি সেখানে তাদেরকে তারল্য সুবিধা দিয়েছেন। আসলে এই তথ্যটি মোটেই সঠিক নয়। নতুন গভর্নর তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন ২৬ তারিখে এবং আমরা দেখেছি যে ৯ তারিখে এই ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংকে ১,০০০ কোটি টাকা করে ২,০০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। ১১ তারিখে ২৫০ কোটি টাকা সে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে এবং ১৫ তারিখে নতুন গভর্নর ২৬ তারিখে নিয়োগ পাবার পূর্বে ১৫ তারিখে বাকি ৭৫০ কোটি টাকা করে ১৫০০ কোটি টাকা এবি ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে প্রদান করা হয়েছে। সুতরাং এখানে আমার কাছে মনে হচ্ছে যে নতুন গভর্নরকে এক ধরনের অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে। অন্যদিকে এই যে তারল্য সুবিধাটা দেওয়া, এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা সবসময়কার একটা ধারাবাহিক প্রক্রিয়া। সে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা কি দেখেছি? আমরা দেখেছি ৫ই আগস্টের পরে অনেকগুলি ব্যাংকে মোস্তাকুর রহমান তিনি গভর্নরের দায়িত্ব পাওয়ার আগেই আমরা দেখেছি যে প্রিমিয়ার ব্যাংকে ৫,০০০ কোটি টাকা, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, এসআইবিএল, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংকে ৪০,০০০ কোটি টাকা তারল্য সুবিধা দেওয়া হয়েছে। অর্থাৎ ৫ই আগস্টের পরবর্তী সময়ে ব্যাংকগুলোকে ৫১,০০০ কোটি টাকা তারল্য সুবিধা প্রদান করা হয়েছে, যেটি নতুন গভর্নর মোস্তাকুর রহমান দায়িত্ব পাবার আগেই এই তারল্য সুবিধা প্রদান করা হয়েছে। সো সে কারণের জন্য ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা যে তারল্য সুবিধা প্রদান করা হয়েছে, যেটি পত্রপত্রিকা বা গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্রচার করা হচ্ছে, সেটি কিন্তু সঠিক নয়। সে কারণে আমরা মনে করি আমি মনে করি যে নতুন গভর্নরকে যে অপপ্রচার অপব্যাখ্যা দিয়ে তার কাজকে একটু স্থির করবার জন্য, গতিশীলকে একটু স্তীমিত করবার জন্য চেষ্টা করা হচ্ছে, সেটি থেকে বিরত থেকে তাকে একটু সময় দেওয়া দরকার। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তাভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থায় না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সে কারণের জন্য এই মুহূর্তে ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা তার আমলে এসে একদিনের মধ্যে দিয়ে দেওয়ার যে অপপ্রচার অপব্যাখ্যা, এটি যদি চলতে থাকে তাহলে কিন্তু এটি হবে তার জন্য একটা অবিচার, তার প্রতি অবিচার করা হবে। অথচ এই অর্থটি প্রায় ৫১,০০০ কোটি টাকা ৫ই আগস্টের পরবর্তী সময়ে পূর্ববর্তী গভর্নর ডক্টর আহসান মনসুর যখন দায়িত্বে ছিলেন, সেই সময় কিন্তু ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক সহ অনেকগুলি ব্যাংকেই ৫১,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। সুতরাং এই জায়গার মধ্যে আমি মনে করি আমাদের সকলকে এই তথ্য বিভ্রাট যাতে না ঘটে, সে জায়গায় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সবশেষে আমি একটা কথা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের যে আর্থিক খাতের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিন্তু আমাদেরকে এক ধরনের অর্থনৈতিক সমস্যাকে উস্কে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য ব্যাহত হতে পারে, বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী আয়, পুঁজিবাজার, জ্বালানি নিরাপত্তা বড় ধরনের হুমকির মধ্যে পড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশে যে পেট্রোল পাম্পগুলোকে সেখানে রেশনিং করে তাদেরকে তেল নিতে হচ্ছে। আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে অনেকগুলি ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে। আমাদের যে মধ্যপ্রাচ্যগামী যে কর্মীরা তারা বিদেশে যেতে পারছে না। সেখানে সংস্থানের জায়গাটা শঙ্কিত হয়ে যেতে পারে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে। কর্মীদেরকে ফিরিয়ে আনা হতে পারে। তারা চাকুরি হারাতে পারে। সেই সকল অবস্থার মধ্যে আমি আবারও বলতে চাই, মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংকট চলছে, যুদ্ধ পরিস্থিতি চলছে, এই যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনার শাসন আমলের যে আর্থিক খাতকে যে ধ্বংসস্তূপে রেখে গিয়েছে, এই সকল কিছু বিবেচনায় বাংলাদেশের যে ব্যবসায়ীরা রয়েছে, তারা যদি বড় ধরনের কোনো অপরাধ করে না থাকে, তাহলে তাদেরকে আস্থায় এনে তাদের জব্দকৃত ব্যাংক অ্যাকাউন্টগুলো খুলে দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে যদি ঢালাও মামলা থেকে থাকে, সেই মামলাগুলো থেকে অব্যাহতি দিয়ে, আইনের মাধ্যমে অব্যাহতি দিয়ে বাংলাদেশের আর্থিক খাতকে এগিয়ে নিয়ে যাবার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। তারা হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনের পূর্বে এবং বর্তমানে যে কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন, সেই কর্ম পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের বাধা তৈরি হতে পারে। সর্বশেষ আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে আমাদের আর্থিক খাত যেভাবে আমাদের সুশৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার, আমাদের আইন শৃঙ্খলার পরিস্থিতি, আমাদের মব কালচার, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা সবকিছু মিলিয়েই কিন্তু এই সরকারকে সকল দিকে নজর দিয়ে জনগণের আশা প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।